শীতের গভীর রাতে দোকান বন্ধ করে একাই বাড়ির পথে হাঁটছিল শাহিন। চারদিকে কুয়াশা, রাস্তা ফাঁকা, শুধু বাতাসের হিম শব্দ। গ্রামের শেষ মাথার ডালিম গাছটার সামনে আসতেই তার মনে হল, আজ রাতটা যেন একটু আলাদা। সবাই বলে ওই গাছে এক পেতনি থাকে, রাতে মানুষের নাম ধরে ডাকে, আর তারপর মানুষ আর ঘরে ফেরে না। শাহিন এসব বিশ্বাস করত না, তবুও গাছটার কাছে এলেই বুক ধড়ফড় করতে লাগল। হঠাৎ বাতাস থেমে গেল, পচা ডালিমের গন্ধ ভাসতে লাগল চারদিকে। ঝড় নেই, তবুও গাছটা কাঁপছে। পাতার ফাঁক দিয়ে একটা লম্বা সাদা ছায়া নামছে নিচের দিকে। শাহিন স্থির হয়ে গেল। ছায়াটা নিচে নেমে এসে তার সামনে দাঁড়াল। চুল এত লম্বা যে মাটিতে লেগে আছে, মুখ দেখা যায় না, শুধু এক ভয়ঙ্কর বাঁকা হাসি। এত রাতে কোথায় যাস শাহিন? ডালিম নে, রক্তের ডালিম। পেতনি একটা ফাটা ডালিম তার দিকে বাড়িয়ে দিল। ভেতর থেকে রক্তের মতো তরল পড়ে যাচ্ছে। শাহিনের পা কাজ করছে না, গলা শুকিয়ে গেছে। চুলগুলো সাপের মতো এগিয়ে এসে শাহিনের পায়ের কাছে পৌঁছে গেল। পেতনি ফিসফিস করে বলল, এক কামড় নে, তারপর তুইও আমার মতো হবি। মরিয়া হয়ে শাহিন চোখ বন্ধ করে পড়তে লাগল আয়াতুল কুরসি। পড়ার সাথে সাথে চারপাশে তীব্র বাতাসের শব্দ উঠল, গাছটা প্রচণ্ড কেঁপে উঠল। একটা বড় শব্দ, ঠ্যাস। শাহিন চোখ খুলে দেখে পেতনি নেই, শুধু মাটিতে পড়ে আছে ফাটা ডালিমটা, যেটা এখন কালো হয়ে যাচ্ছে। পরের দিন লোকজন দেখে গাছের নিচে দুটো লম্বা পোড়া পায়ের দাগ, যেন রাতভর কেউ দাঁড়িয়ে ছিল সেখানে। লোকজন এখনো বলে, কুয়াশা নামলে ডালিম গাছের পেতনি নতুন কাউকে ডাকতে বের হয়।